রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখাচ্ছি ধোকলা তৈরি। ধোকলাটা এটা পাঞ্জাবি ধোকলা। এটা কমপ্লিটলি মার্কেটে পাওয়া যায়। এটা পাঞ্জাব থেকে আমাকে এনে দেওয়া হয়েছে, আমার দিদি ছিল আমাকে দিয়েছে। এটাতে সব যা যা ধোকলাতে মশলা দিতে হয় সব কিছু এটাতে দেওয়া কমপ্লিট হয়েছে। এটা মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা খুব সহজে বাড়িতে যখন ইচ্ছে তখনই করে খাওয়া যাবে। এবার এটা শুধু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বাড়ির তৈরি থেকে এই প্যাকেটের ধোকলার টেস্টটা খুব ভালো আসে। নানান রকম মশলা দেওয়া থাকে এই ধোকলার ভেতরে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা খুব ভালো করে পেস্ট করতে হবে। এই ব্যাটারটা গোলা হয়ে গেছে। যত ফ্যাট বেশি হবে তত খাস্তা টাইপের হবে ধোকলাটা। করে নিচ্ছি। বারবার ব্যাটারটা ফ্যাট করলে বেশি খাস্তা হয়। এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এরকম একটা ব্রাশ দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে তেলটা ব্রাশ করতে হবে, নিচে সাইডে ভালোভাবে। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা আবার একবার ফেটিয়ে নিচ্ছি। এবার আমি টিফিন বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে একটা ছোট বাটি জলের উপরে দিচ্ছি। এখানে স্ট্যান্ড দিতে হয়, কারণ আমার স্ট্যান্ডটা অনেক বড় মাপে, প্রেসারে হচ্ছে না, তাই জন্য আমি একটা বাটির সাহায্য নিয়েছি। বাটিটা আমি এভাবে উল্টে দিচ্ছি। তার উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি প্রেসারে। জলটা আমার কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে তারপরে আমি গ্যাসটা অন করছি। একবারে ঘড়ি দেখে 15 মিনিট এটা হতে দিতে হবে। 15 মিনিট একবারে ঘড়ি দেখে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বের হওয়ার প্রেসারের। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঢাকনাটা খোলার। যতক্ষণ না গ্যাসটা বেরিয়েছি ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এবার আমি ঢাকনাটা খুলছি। এবার একটা ছুরির সাহায্যে দেখতে হবে জিনিসটা ঠিক জমেছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে জমে গেছে ধোকলাটা। এবার আমি একটা প্লেট নিয়ে নিই। হালকা হালকা করে টিফিন বাটিতে একটু বাড়ি মেরে বের করে নিতে হবে। আমার এটা বের করা হয়ে গেছে। এবার আমি এটা পিস করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিসগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। চাকুতে আমার কিছুই লাগছে না। পাচ্ছেন কত সুন্দরভাবে পিসটা আমার হয়েছে। এবার আমি একটা হাতা নিয়েছি। এই হাতায় আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি।
এবার আমি সাদা তেল নিয়ে নিয়েছি হাতায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে, সামান্য পরিমাণ মুসুর ডাল, বেশ ভালোভাবে আমি ডালটা ভেজে নেব, সর্ষে আর ডালটা। এবার আমি এটা তেলে অ্যাড করছি কাঁচা লঙ্কা, ধোকলায় দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করছি সস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ধোকলাটা এখন কমপ্লিট। দেখতে কতটা সুন্দর লাগছে। সুন্দর জিনিসটা খেতেও তেমন ততটাই সুন্দর। আপনারা নিজে থেকে না বানিয়ে খেলে জিনিসটা বুঝতে পারবে না কতটা টেস্টি।